ছোট সাহেব, আপনি আমার বাবার জামা কাপড় পরে আছেন কেন? তুমি তো বলেছিলে কুসুম মায়ের সাথে মান অভিমান পর্ব মিটিয়ে নিতে, তাই জন্যই তো আমি মন্দিরে যাচ্ছি, যাতে মায়ের সাথে আমি একটু একটু কথা বলতে পারি। তোমার কথা শুনেই মায়ের সাথে কথা বলার জন্য আমি এই ছদ্মবেশ নিয়েছি কুসুম। সত্যিটা প্রমাণ করার থেকে আমার মায়ের সাথে কথা বলাটা বেশি জরুরি। শঙ্কর কাকা প্লিজ, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কিন্তু কর্তামা জানতে পারলে কি হবে একবারও ভেবে দেখেছো? তুমি মাকে নিয়ে কোনো চিন্তা করো না, মা জানতে পারবে না, আর মা তোমাকে কিছু বলবে না। তোমাকে তো বলবে। না না আয়ুষ বাবা, কোনো কিছুর জন্য ছলের আশ্রয় নেওয়াটা কর্তামা কিন্তু পছন্দ করে না। কাকা আমি জানি, কিন্তু কি করব বলো, মা তো আমার মুখও দেখতে চায় না। তুমি আমাকে দাও না কাকা। দেখো, আমি যদি তোমার পোশাক পরে থাকি তাহলে মা বুঝতে পারবে না। আমি মন্দিরে গিয়ে মায়ের সাথে একটু কথা বলতে পারবো। কিন্তু তুমি আমার পোশাক পরবে না? না, এটা কি করে হয়? কেন হয় না কাকা? দেখো, তুমি এবারই ছেলে, তুমি এবারই ছেলে হয়ে এই বাড়ির ড্রাইভারের পোশাক পরবে? না না, তুমি অন্য কোনো উপায় ভাবো। কাকা আমি ভেবেছি, কিন্তু আমার মাথায় আর কিছু আসছে না। আমার মনে হয়েছে এটাই বেটার অপশন। কাকা প্লিজ আমাকে তোমার পোশাকটা দাও, আমি তোমার কাছে অনুরোধ করছি প্লিজ। বেশ, নাও। থ্যাংক ইউ কাকা। দাঁড়াও, কুসুমও তো পুজো দিতে যাবে, নির্জলা উপোস করে রয়েছে সকাল থেকে, ওকেও নিয়ে নাও সঙ্গে। কুসুম, উঠে এসো। না না দিদিমা, আমি এমনি হেঁটে চলে যেতে পারবো। তুমি কি পারবে আর পারবে না আমি সেটা জানতে চাইনি, উঠে আসতে বললাম। ছোট সাহেব, ছোট সাহেব? ওই আয়ুষ কোথায়? না না দিদিমা, ছোট সাহেব আসেননি। তুমি যে বললে ছোট সাহেব। না, আমি ভাবলাম যে ছোট সাহেবের জন্য মেঘা ম্যাডাম উপোস করেছেন কিনা। ও না না, মেঘা কি করে উপোস করবে? ওর মিটিং আছে, অনেক জরুরি কাজ আছে, ও তো উপোস করলে হবে না। না, চলো গাড়িতে উঠে বসো। দেবীমা, আমি না আসলে আকন্দ ফুল নিয়ে আসিনি, একবার গিয়ে নিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। হ্যাঁ দেবীমা। ছোট সাহেব, আপনি আমার বাবার জামা কাপড় পরে আছেন কেন? তুমি তো বলেছিলে কুসুম মায়ের সাথে মান অভিমান পর্ব মিটিয়ে নিতে, তাই জন্যই তো আমি মন্দিরে যাচ্ছি, যাতে মায়ের সাথে আমি একটু একটু কথা বলতে পারি। তাই বলে আপনি ছলের সাহায্য নেবেন? আর কি করতাম বলো আমি? ছোট সাহেব, দেবীমা যদি জানতে পারেন তাহলে উনি কিন্তু রাগ করতে পারেন। ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না কুসুম। কুসুম তুমি যাও, গাড়িতে গিয়ে বসো, যাও। কেন এসছিস তুই এখানে? দেখা করতে তোর সাথে। কি দেখতে? যে আমি এখানে কিভাবে পচে মরছি সেটা দেখতে? তুই বলি না তুই যা 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 যা, ওই গাঙ্গুলি বাড়িতে গিয়ে রাজরানী সেজে বসে থাক। এখানে তোর বোন কি অবস্থায় আছে সেটা তো তোর জানার কোনো প্রয়োজন নেই মেঘা। কি বলছিস তুই? তোর যারা এই অবস্থা করেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তো আমি এত কিছু করছি। মিথ্যে মিথ্যে মেঘা, মিথ্যে। ওটা তোর মেন উদ্দেশ্য ছিল, কিন্তু এখন তোর ইচ্ছে উদ্দেশ্য দুটোই বদলে গেছে মেঘা। ওই গাঙ্গুলি বাড়ির চাকচিক্য দেখে তোর মাথা খারাপ হয়ে গেছে না মেঘা? হ্যাঁ, তোর মাথা ঘুরে গেছে। নিজের বোনকে তুই শত্রু ভাবছিস আর আপন করে নিয়েছিস তোর তোর বোনের ওই শত্রুদেরকে। হ্যাঁ, কি বলছিস বলতো? ভুল ভাবছিস তুই। দেবলীনা চ্যাটার্জিকে ঠিক ভুল শেখাতে আসবি না মেঘা। তোর এখানে আসার কোনো প্রয়োজন নেই। আমি যা করছি তোর জন্য করছি। যা করছিস নিজের ভালোর জন্য করছিস। আরে বাবা যা, তুই যা, গিয়ে ওই গাঙ্গুলি বাড়িতে
লাজুক কোণে সেজে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, এখানে কেন এসছিস মেঘা? তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন বোন? তো কি করবো, বরণ ঢালানি বরণ করবো তোকে? হ্যাঁ, গাঙ্গুলি পরিবারের হবু বৌমা এসছে দেখা করতে, আদর আপ্যায়ন করবো বুঝি মেঘা? তুই কিন্তু 1 মিনিটের জন্য ভাবিস না যে যা আমি করছি তাতে আমি খুব খুশি হচ্ছি। হ্যাঁ, এইটা যেন তোর মাইন্ডে ক্লিয়ার থাকে যে আমি যা করছি তোর জন্য করছি। সেটাই যদি হতো তাহলে এতদিন ধরে আমি এখানে বন্দি থাকতাম না মেঘা। আমাকে এখান থেকে বের করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিস তুই, আর কিছু করিসনি মেঘা। আমি চেষ্টা তো করছি। চেষ্টা করছিস তুই? হ্যাঁ, হাজি বোন, তুই শুধু চেষ্টাই করে যাবি আমাকে এখান থেকে বের করার, আর কিচ্ছু করতে পারবি না মেঘা। আর আর এটার জন্য তোকে বাহবা দিতে হবে, তাই তো? তুই কেন এরকম করছিস বলতো? সব তো প্ল্যান মাফিকই হচ্ছে। কি প্ল্যান মাফিক হচ্ছে মেঘা? কোনটা প্ল্যান মাফিক হচ্ছে? কথা ছিল গাঙ্গুলিদেরকে শেষ করে দেওয়ার, আয়ুষ্মান গাঙ্গুলিকে আর কুসুম সরকারকে শেষ করার। তুই সেটা এখনো করতে পারিসনি মেঘা। সুযোগ পেলেই করব। সুযোগ? আর কত সুযোগ চাই তোর মেঘা? তুই ফার্ম হাউসে গেলি আয়ুষকে, তুই তাও শেষ করতে পারলি না। হ্যাঁ, ও এখন তো আবার তোর একটাই টার্গেট, ওই গাঙ্গুলি বাড়ির বউ হওয়া, তারপর পায়ের উপর পা তুলে বসে থাকা। হ্যাঁ মেঘা, তুই এটা ভাবিস না যে আমি এখানে বন্দি আছি বলে বাইরের কোনো খবর নেই আমার কাছে। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিস না তুই? হ্যাঁ, নেক্সট শুটে আয়ুষের পাশে কোণে সেজে দাঁড়াবি তুই। সংসার খেলতে খুব মজা পাচ্ছিস বল মেঘা? চুপ কর প্লিজ, চুপ কর। কেন? আমি কেন চুপ করবো? হ্যাঁ, তোর যেটা ইচ্ছে তুই সেটা করে যাচ্ছিস, আর আমি মুখ খুললেই আমার দোষ। হ্যাঁ, ওই আয়ুষের লাইফ পার্টনার আমার নাটক করতে গিয়ে সত্যি সত্যি ওকে ভালোবেসে ফেলিসনি তো? তুই কি বলছিস তুই জানিস? আর সেটা মাম্মাস বয়, আমি ওকে ভালোবাসবো? একটা কথা না নিজের মাথায় ঢুকিয়ে নিস মেঘা। ওই গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার ইচ্ছা হয়েছে বলে নিজের আসল উদ্দেশ্য ভুলে যাসনি তো মেঘা? না রে, একটা কথা নিজের মাথায় ঢুকিয়ে নে মেঘা, তুই যতই ওই ইন্দ্রাণী গাঙ্গুলির চোখের মনি হওয়ার চেষ্টা করিস না কেন, কিন্তু ওই কুসুম সরকার থাকতে তোর কোনো প্লটিং কিচ্ছু কাজে দেবে না। তুই গোটা দুনিয়ার সামনে নিতে পারবি, কিন্তু কুসুম সরকারকে তুই সামলাতে পারবি না মেঘা। আমি এটাই বলতে চাইছি এতক্ষণ ধরে। একটু সময় দে, কুসুম আমাকে সন্দেহ করছে, টাইম লাগবে। ডে 1 থেকে ও আমার শত্রু হওয়ার পরেও একটার পর একটা আমি ওর এগেনস্টে চাল দিয়ে গেছি মেঘা। আর তুই বলছিস যে ও তোকে সন্দেহ করছে বলে তুই হাত পা গুটিয়ে বসে আছিস, তাই তো? আমাকে এখান থেকে বের কর মেঘা, আমাকে এখান থেকে বের কর, তারপর দেখ ওই কুসুম সরকারের কি অবস্থা করছি আমি। শোন, তুই আর আমি এক নই, তাই একটু ধৈর্য ধরতে হবে। এখন আমাদের যা করতে হবে খুব প্ল্যানফুলি করতে হবে, একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে। তাই সময় দে, আমি তোকে কথা দিচ্ছি, আমি সবটা ঠিক করে দেবো।